তুমি কাবাব খাও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকে হচ্ছে উইকেন্ড, আর উইকেন্ডে আমি চেষ্টা করি সব সময় একটু স্পেশাল কিছু রান্না করতে। আজকে একদম বিয়েবাড়ির মেনু তৈরি করব। অনেক দিন ধরে বিয়েবাড়ি যাওয়া হয় না, বিয়েবাড়ির কোনো আইটেম খাওয়া হয় না, তাই বাসায় তৈরি করি। আর আগে যখন বাংলাদেশে ছিলাম তখন দেখা যেত শুক্রবার আসলে কোনো না কোনো একটা দাওয়াত থাকতো, হয় বিয়ে বা কারো বাসায় দাওয়াত, এরকম একটা ব্যাপার ছিল। আর উইকেন্ডে স্পেশাল কিছু করতেই ভালো লাগে, পরিবারের সবাই বাসায় থাকে তো ভালোই লাগে। ডেজার্ট আইটেম হিসেবে এখানে রেখেছি মিষ্টি দই। মিষ্টি দই আমার খুবই পছন্দ, আর এই দইটা বানানো খুবই খুবই ইজি। আমি আর আগে একটা রেসিপিও দিয়েছিলাম। আর মিষ্টি দইটা আমি আগের দিনই বানিয়ে ফ্রিজে রেখে দিই, এতে করে হয় কি খুব ভালো করে সেট হয়ে যায়, আর ঠান্ডা ঠান্ডা দই খেতে তো খুবই ভালো লাগে। যে পাত্রে দইটা বসাবো সেখানে আমি দইয়ের মিশ্রণটা ঢেলে নিচ্ছি। আর আরেকটা মাটির পাত্র ছিল, এটা আমি একটা বাঙালি দোকান থেকে এনেছিলাম। তো এবার ফার্স্ট টাইম আমি মাটির পাত্রে বসাচ্ছি, দেখি কেমন হয়। আগে বাংলাদেশে থাকতে আমাদের বাসায় যখনই কোনো মেহমান আসতো আম্মাকে দেখতাম দই বসাতো, আর এগুলো বসাতো মাটির হাঁড়িতে। আর মাটির পাত্রে বসানোর পরে কিন্তু কয়েক ঘন্টার মধ্যে আবার খুব সুন্দর করে বসে যেত। কিন্তু আমি এই দইটা বসানোর জন্য ওভেন ব্যবহার করব। ওভেনটাকে আমি আগে একদম লো হিটে প্রায় আধা ঘন্টার মতো প্রিহিট করেছি। এখন ওভেনের মধ্যে এই পাত্রগুলো দিয়ে ওভেনটা বন্ধ করে দিব, কারণ ওভেনের ভিতরে যে গরমটা আছে সেই গরমের মধ্যে থেকেই এটাও সুন্দর বসে যাবে দইটা। আমার বাসায় সবাই দম বিরিয়ানি খুবই পছন্দ করে, বলা যায় এটা একটা হিট রেসিপি আমার জন্য। আমি যখনই বানাই প্রত্যেকেই খুবই খুবই ভালো লাগে। তাই আমি সবসময় চেষ্টা করি যখন স্পেশাল কিছু রান্না করবো তখন আমি দম বিরিয়ানি রান্না করি। তো এখানে চিকেনে আমি সব ধরনের স্পাইস দিয়ে খুব ভালো করে মেরিনেট করে রেখে দিচ্ছি প্রায় 2-3 ঘন্টা, যেহেতু হাতে খুব একটা সময় ছিল না। এদিকে আমি টুনা কাবাবও বানাবো, আর টুনা কাবাব কিন্তু বিরিয়ানি, পোলাও বা এমনিতেও খেতে ভালো লাগে। এই কাবাবটা মানে সব কিছুর সাথেই যায়। তা আমি যখনই বাসায় পোলাও বা বিরিয়ানি কিছু একটা বানাই তখন আমি সাথে টুনা কাবাব রাখি। তো কাবাবের জন্য এখানে 2টা টুনা ক্যান আমি পানিটা ঝরিয়ে রেখেছি, আর সাথে দিব আলু সিদ্ধ। আর বাইন্ডিংয়ের জন্য আরও দিয়েছি ডিম, ব্রেড ক্রাম্ব, আরও দিয়েছি পেঁয়াজ, ধনিয়া পাতা, লেবুর রস, এমনকি বাকি স্পাইসগুলো সব কিছু দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। দম বিরিয়ানির জন্য এখানে আমি চালটা সিদ্ধ করে নেব, আর এই চালটাকে আমি হাফ সিদ্ধ করব, মানে প্রায় 70%-এর মধ্যে সিদ্ধ করে নেব। আর পানির পরিমাণটা চালের চেয়ে একটু বেশি নিয়েছি, কারণ যেন পাতটা যখন সিদ্ধ হয়ে যাবে যেন জর্জরা থাকে, একদম পানি কমে গেলে কিন্তু আবার আঠালো হয়ে যায়। আর পানিটা যখন একদম ভালো করে বলক এসেছে তখন আমি দিচ্ছি চালগুলো। আর দম বিরিয়ানিতে যদি স্যাফরান ইউজ করা যায় তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এবং খুব সুন্দর একটা কালারও আসে। তো এখানে গুঁড়া দুধের সাথে গরম পানি মিশিয়ে দিয়ে দিচ্ছি স্যাফরান, আর গরম পানিটার কারণে কিন্তু স্যাফরান থেকে খুব সুন্দর একটা কালারটা বের হয়ে আসে। আর এখানে রাইসটা আমি হাফ সিদ্ধ করে নিয়েছি, তো একটা স্টেনারে ঢেলে পানিটা ঝরিয়ে নিয়েছিলাম। আর এখানে আমি দম বিরিয়ানিটা রান্না করছি বাসমতি চাল দিয়ে। ম্যারিনেট করা চিকেনটার উপরে দিয়ে দিচ্ছি রাইসগুলো। রাইসটা দেওয়ার পরে আরও দিয়েছিলাম বেরেস্তা, গুলিয়ে রাখা স্যাফরান, বিরিয়ানি মশলা, কাঁচামরিচ, ধনিয়া পাতা এবং কি একটু ঘি, সব কিছু দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি বিরিয়ানিটা দমে বসিয়ে রাখবো, একদম যেন খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়। এবং আমি দমে রেখেছিলাম 1 ঘন্টা। আর প্রথম 5 মিনিট আমি একদম হাই স্পিডে দিয়েছিলাম, তারপর একদম মিডিয়াম টু লোয়ে রেখেছি। বিরিয়ানিটা দমে বসিয়ে দিয়েছি, আর এখন কাবাবগুলো বানিয়ে নেব। আর বরাবরের মতো কিচেনে হেল্প করার জন্য ফাবিহা সব সময় আমার সাথে থাকে, তো ওর সাথে গল্প করছি আর আমি এদিকে কাবাবগুলো বানিয়ে নিচ্ছিলাম। ওহো, I'm sorry. You get hurt? You get hurt? Oh, I'm sorry. Yeah, say hi. Hi. তো কিচেনে কাজ করার সময় ও সবসময় আমার সাথে থাকে, আর ওর সাথে থাকলে আমারও ভালো লাগে। আসলে বাচ্চাদের এই মুহূর্তগুলো না খুব তাড়াতাড়ি চলে যায়। দেখা যায় ফাবিহা আমি যখনই কাজ করি কিচেনে ও আমার সাথেই থাকবে, এইটা ধরবে, এই কথা বলবে, ভালো লাগে আমার খুবই। কিন্তু যখন ওরা বড় হয়ে যায় আর অতটা সময় থাকে না, কারণ নিজেদের মতো ওরাও বিজি হয়ে যায়, স্কুল শুরু হয়ে যায়। তো আমিও চাই যে কিচেনে আমি যখনই করি ও আমার সাথে থাকুক, দেখুক কী করছি, শিখুক, ভালো লাগে সব কিছুই। আর এদিকে আমি ওভেন থেকে অনেক আগেই দইটা বের করে রেখেছিলাম, এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, তো কভার লাগিয়ে এই দইটা আমি ফ্রিজে রেখে দিব। আর কাবাবও বানানো শেষ, তো এখন কাবাবগুলি ভেজে নেব, আর এদিকে বিরিয়ানিটা হচ্ছে। আর এই দইটাও কিন্তু খুব সুন্দরভাবে জমে গেছে। আর এই দইটা বানানোর কিন্তু খুব একটা ইনগ্রিডিয়েন্টসের প্রয়োজন হয় না। এখানে আমি ইউজ করেছি টক দই, ইভাপোর মিল্ক, আর গুঁড়া দুধ, আর কন্ডেন্স মিল্ক। এই কয়েকটা উপকরণ দিয়ে একদম ঝটপটভাবেই এরকম একটা পারফেক্ট দই বানিয়ে নেওয়া যায়।
আর এখন শুধু আমি কাবাবগুলো ভেজে নেব, তাহলে আমার আজকে রান্না শেষ। আর এই টুনা কাবাবটা পছন্দ করে না এমন মনে হয় না কেউ আছে, ছোট বড় সবাই খুব পছন্দ করে টুনা কাবাব। আর টুনা কাবাব বানানোও তো ইজি, তা আমার কাছে ভালোই লাগে। সবসময়ই দেখা যায় যে যে কোনো একটা আইটেম থাকলেও আমি এই টুনা কাবাবটা প্রেফার করি যে টুনা কাবাব বানাবো। এখানে কাবাবগুলো হয়ে গেছে, একদম লাল লাল করে ভেজে নিয়েছি। আর এই টুনা কাবাবটা আমি সাধারণত ডুবো তেলে ভাজার চেষ্টা করি, এছাড়াও কিন্তু এটা শ্যালো ফ্রাই করা যায়। তা এখন একটা তাওয়াল পেপারে এই সবগুলো কাবাব উঠিয়ে নিচ্ছি। কি করো তুমি? এটা করতে চাও? দাও আমি করে দিয়ে দাও। খোলো। চলো তুমি সিট ডাউন। This is your seat. Say hi. Hi. পুতুল। তো এখানে আমার মোটামুটি সব কিছু রেডি হয়ে গেছে। এখানে কাবাবগুলো ভেজে নিচ্ছি, আর আমি এখন 2 মিনিটে চেক করব যে বিরিয়ানিটা হয়ে গেছে কিনা। আর দম বিরিয়ানি রান্না করতে তো যেহেতু মাংসগুলো একদমই কাঁচা থাকে আর ভাতটা হাফ সিদ্ধ থাকে, তো যেহেতু 1 ঘন্টার জন্য আমি দমে রেখেছি, তো আমি সবসময় 1 ঘন্টার জন্যই রাখি। আর এই সময়ের মধ্যে হয়েও যায়। আশা করি এর মধ্যে বিরিয়ানির মাংসটা সিদ্ধ হয়ে যাবে। তো আমি এখন চেক করছি কি অবস্থা। ইয়েস মামা। আর এই যে বিরিয়ানির উপরে কত সুন্দর লাগছে, একদম কালারফুল। আর বিরিয়ানিটাও কিন্তু পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। ভাতগুলো তো আগেই সিদ্ধ ছিল আর মাংসটাও সিদ্ধ হয়ে গেছে। আর মেহমানদের জন্য কিন্তু এরকম সুন্দর একটা দম বিরিয়ানি রান্না করে তাদেরকে খুব ভালোভাবে আপ্যায়ন করতে পারেন, এবং কি খুব সহজে আপনি প্রশংসাও পাবেন। কারণ এই বিরিয়ানিটা এত মজা হয়। আমি বিভিন্নভাবে বিরিয়ানি বানাই, কিন্তু আমার কাছে মনে হয় সবচেয়ে বেস্ট হচ্ছে এই দম বিরিয়ানি। আর সবসময় চেষ্টা করি রান্না শেষ করার পরে সবগুলো খাবার খুব সুন্দর করে সার্ভ করে তারপর পিকচার বা ভিডিও নেব, কিন্তু বাচ্চা কাচ্চার জন্য সেগুলো আসলে হয়ে ওঠে না। দেখা যায় যে রান্নার পরে এতটা রাশ থাকে, তাড়াহুড়া করে সব কিছু করতে হয়। আশা করছি পুরো ব্লগ এবং রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। এতক্ষণ সাথে থাকার জন্য খুবই ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।